আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা পবিত্র কোরআন থেকে ১০০টি শিক্ষামূলক উপদেশ বা বাণী সম্পর্কে জানব। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। মহান আল্লাহ পাক এই জীবনবিধানকে পবিত্র কোরআনের মাধ্যমে পরিপূর্ণতা দান করেছেন। আল কোরআনের মধ্যে রয়েছে আমাদের জন্য প্রকৃত কল্যাণ। উল্লেখ্য যে এখানে কোরআনের আয়াতগুলো সরাসরি হুবহু তুলে ধরা হয়নি, কিন্তু একটি কিংবা দুটি আয়াতের মূল যে মেসেজ বা উপদেশ দেওয়া হয়েছে সেটি খুব সংক্ষেপে তুলে ধরা হয়েছে। বিস্তারিত জানার জন্য পবিত্র কোরআনের মূল আয়াত ও ব্যাখ্যার জন্য ভালো কোনো তাফসির গ্রন্থ দেখার অনুরোধ করব। আসুন আমরা উপদেশগুলো জেনে নিই। ১. তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। ২. সৎকার্য নিজে সম্পাদন করে তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যদের করতে বলো। ৩. পৃথিবীতে শান্তিভঙ্গ, বিবাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ৪. লোকজনকে মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। ৫. কাউকে অন্ধভাবে অনুসরণ করো না। ৬. প্রতিশ্রুতি ভঙ্গ করো না। ৭. ঘুষ আদান প্রদানে লিপ্ত হইও না। ৮. সীমালঙ্ঘন করো না, কেননা আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ৯. আল্লাহর রাস্তায় ব্যয় করো। ১০. এতিমদের রক্ষণাবেক্ষণ করো। ১১. রজস্রাবকালে স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকো। ১২. শিশু সন্তানকে পূর্ণ ২ বছর দুগ্ধপান করাও। ১৩. সদ্গুণ দেখে শাসক নির্বাচন করো। ১৪. ধর্মগ্রহণের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। ১৫. প্রতিদান কামনা করে দানকে বিনষ্ট করো না। ১৬. প্রয়োজনে সহযোগিতা করো। ১৭. কখনো সুদের সাথে জড়িত হইও না। ১৮. যদি ঋণী অভাবগ্রস্ত হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। ১৯. ঋণের বিষয় লিখে রাখো। ২০. আমানত রক্ষা করো। ২১. গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। ২২. সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। ২৩. আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না, সে তাই পায় যা তার অর্জন। ২৪. তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হইও না। ২৫. তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দিবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে। ২৬. রূঢ় ভাষা ব্যবহার করবে না। ২৭. এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো। ২৮. পুরুষ ও নারী উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। ২৯. মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বণ্টন করতে হবে। ৩০. সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অধিকার রয়েছে। ৩১. অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। ৩২. যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না। ৩৩. অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। ৩৪. পরিবারের উপর কর্তৃত্বের এবং অর্থ ব্যয় করার দায়ভার পুরুষ বহন করবে। ৩৫. অন্যের সাথে ভালো ব্যবহার করবে। ৩৬. কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্যের শিক্ষা দিও না। ৩৭.
বিদ্বেষী হইও না। ৩৮ মানুষের সাথে ন্যায় বিচার করো। ৩৯ একে অপরকে হত্যা করো না। ৪০ বিশ্বাসভঙ্গকারীদের সমর্থনে তর্ক করবে না। ৪১ ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাও। ৪২ সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যকে সাহায্য করো। ৪৩ পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। ৪৪ মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস ভক্ষণ থেকে দূরে থাকবে। ৪৫ ন্যায় বিচার করো। ৪৬ অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। ৪৭ পাপ ও অবৈধ জিনিসের বিরুদ্ধে শ্রমব্যয় করো না। ৪৮ মাদকদ্রব্য বর্জন করো। ৪৯ জুয়া খেলো না। ৫০ বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদের গালমন্দ করো না। ৫১ আধিক্য সত্যের মানদণ্ড নয়। ৫২ মানুষকে প্রতারণা করার জন্য ওজনে কম দিও না। ৫৩ অহংকার করো না। ৫৪ পানাহার করো কিন্তু অপচয় করো না। ৫৫ সালাতে উত্তম পোশাক পরিধান করো। ৫৬ অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করো। ৫৭ যুদ্ধে ভীত হয়ে পশ্চাৎমুখী হইও না। ৫৮ যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও। ৫৯ পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ৬০ আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হইও না। ৬১ যারা অজ্ঞতাবশত ভুল ত্রুটি করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। ৬২ জ্ঞান, প্রজ্ঞা ও উত্তম যুক্তি দ্বারা আল্লাহ তাআলার প্রতি আহ্বান করো। ৬৩ অন্যের পাপের বোঝা কাউকে বইতে হবে না। ৬৪ পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। ৬৫ পিতামাতাকে অশ্রদ্ধা করে শব্দটিও বলো না এবং তাদের জন্য দোয়া করো। ৬৬ অর্থ অপচয় করো না। ৬৭ দারিদ্র্যের আশঙ্কায় সন্তান-সন্ততিকে হত্যা করো না। ৬৮ অবৈধ যৌনাচারে লিপ্ত হইও না। ৬৯ যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হইও না। ৭০ লোকদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলবে। ৭১ অনর্থ জিনিস থেকে দূরে থাকো। ৭২ অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না। ৭৩ পুরুষ ও নারী উভয়ে নিজের দৃষ্টিকে অবনত রেখে নিজের গোপনাঙ্গ হেফাজত করবে। নারীরা নিজেদেরকে ঢেকে রাখবে। ৭৪ বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না। ৭৫ বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচরণ করো। ৭৬ এই পৃথিবীতে মানুষের প্রতি অনুগ্রহ করো এবং অনর্থ সৃষ্টি করো না। ৭৭ আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবে না। ৭৮ সমকামিতায় লিপ্ত হইও না। ৭৯ সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে নিষেধ করো। ৮০ দম্ভ ভরে ভূপৃষ্ঠে বিচরণ করো না। ৮১ উচ্চস্বরে কথা বলবে না। ৮২
নারীরা প্রথম অজ্ঞতার যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না। ৮৩ আল্লাহ তাআলা যাবতীয় গুনাহ ক্ষমা করে দিতে পারেন। ৮৪ আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হইও না। ৮৫ ভালো দ্বারা মন্দ প্রতিহত করো। ৮৬ যে কোনো বিষয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নাও। ৮৭ মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করো। ৮৮ তোমরা একে অন্যের নিন্দা করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না। ৮৯ তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোনো কোনো অনুমান পাপ, এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না। ৯০ একে অপরের পশ্চাতে নিন্দা করো না। ৯১ সবচেয়ে আল্লাহভীরু ব্যক্তি সবচেয়ে সম্মানীয়। ৯২ অতিথিকে সম্মান করো। ৯৩ দাতব্য কার্যে অর্থ ব্যয় করো। ৯৪ দিনের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নেই। ৯৫ জ্ঞানীজনকে আল্লাহ তাআলা মর্যাদা উচ্চ করে দিবেন। ৯৬ অমুসলিমদের সাথে সদয় ও ন্যায় আচরণ করো। ৯৭ লোভ লালসা থেকে সুরক্ষিত থেকো। ৯৮ আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। ৯৯ ভিক্ষুককে ধমক দিও না। এবং ১০০ অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ প্রদান করো। হে আল্লাহ, আমাদেরকে